না, আমি খুব কাছাকাছি আছি। জি আপা, আমি চট করে ঢুকে পড়তে পারি না। এখানে বিতাড়িত শয়তান শেখ হাসিনার একটি অডিও কিছুক্ষণ আগে একটি বিশেষ সূত্রে আমার হাতে এসে পৌঁছেছে। শেখ হাসিনার যে বক্তব্য তাতে বোঝা যাচ্ছে যে তিনি দাবি করছেন যে তিনি বাংলাদেশের সীমান্তবর্তী খুব কাছেই আছেন, যেন চট করে বাংলাদেশে যে কোনো সময় ঢুকে যেতে পারেন। শেখ হাসিনার কল রেকর্ড ফাঁস হয়েছে, যে কল রেকর্ডের মধ্যে শেখ হাসিনা ভয়ঙ্কর কিছু নির্দেশনা দিচ্ছেন এবং গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে নানান দ্বন্দ্ব, সংঘাত অথবা বিভিন্ন বিতর্ক আমরা লক্ষ্য করছি। এটা ডেফিনেটলি তাদের গ্রহণযোগ্যতা, তাদের সার্বজনীনতা জনগণের কাছে হ্রাস করছে এবং তারা খুব দ্রুত বিতর্কিত হয়ে যাচ্ছে। দর্শক, বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি চলছে এবং যে রাজনৈতিক অবস্থার সৃষ্টি হয়েছে বর্তমানে, তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ আপনারা ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। দর্শক মণ্ডলী, আমি আর বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। বিতাড়িত শয়তান শেখ হাসিনার একটি অডিও কিছুক্ষণ আগে একটি বিশেষ সূত্রে আমার হাতে এসে পৌঁছেছে। তো অডিওটির গুরুত্ব বিবেচনায় আমি ভাবলাম যে এটি এখনই দেওয়া উচিত, কারণ শেখ হাসিনার যে বক্তব্য তাতে বোঝা যাচ্ছে যে তিনি দাবি করছেন যে তিনি বাংলাদেশের সীমান্তবর্তী খুব কাছেই আছেন, যেন চট করে বাংলাদেশে যে কোনো সময় ঢুকে যেতে পারেন। আপনারা জানেন যে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার, এই সরকার যে ঢিমে তালে কাজ করছে, যেভাবে হেলে দুলে চলছে, এবং ইতোমধ্যে এই সরকারে 111 এবং হাসিনার যেসব অনুচরদের ক্ষমতায় বসানো হয়েছে বা হাসিনার বিভিন্ন পর্যায়ে এখনো যারা বিদ্যমান আছে, সেই জায়গাটায় হাসিনার এই বক্তব্যটি আমার কাছে বেশ গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যার জন্য আমি সঙ্গে সঙ্গে ভাবছি আপনাদের সামনে তুলে ধরি। তো আমি আর কথা না বাড়িয়ে আপনাদেরকে সেই অডিওতে নিয়ে যেতে চাই। আপনারা যদি অডিওটি শুনেন, খুব বেশি লম্বা সময়ের অডিও নয়, বোধহয় 8 মিনিট 8.5 মিনিটের একটি অডিও। আপনাদেরকে শুনেন, তারপরে আমরা দেখি, আপনারা বুঝতে পারবেন যে তার উদ্দেশ্যটা কি। আপা, আপনার কাছে আপা একটু ফোন দিছি এটা ব্যাপারে। আপা, আমরা তো এখানে নিউ ইয়র্ক মহানগরে আপা যারা আছি এমদাদ ভাই নেতৃত্বে আমরা মিটিং মিটিং করতেছি আপা, কিন্তু এলাকার পরিস্থিতি আপা খুব খারাপ। কারমাঙ্গিচরে বা ক্যানিগঞ্জে আপা সকল নেতাকর্মী তো আপা হচ্ছে ওরা মানে একদম সবাই এলাকার বাইরে আপা। এখন ওদেরকে তো আপা আমি জি আপা এখন আপা আপনি যদি বলেন আপা, আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলে পেলে আছে যেগুলো ছাত্রলীগ যুবলীগ, আমি যতটুকু পারি আপা সহায়তা করতেছি। কারণ আপনি যদি অনুমতি দেন, আমি যদি বলেন না তুমি এখানে থেকে ওদেরকে হেল্প করো, করলাম। আর যদি বলেন না তুমি দেশে যাও, যে একটু গুছানোর চেষ্টা করো আপা, তাহলে করবো আপা। এটা আপনার সিদ্ধান্ত আপা। না, এখানে বসে এখন সাহায্য করো, সেটা সবচেয়ে বেশি কাজে লাগবে। জি জি আপা, পরে গেলে হবে। জি আপা। আর আপা ওই যে আইনজীবীরা আপা দাঁড়াতে পারতেছেন আপা, এই বিষয়ে যদি আপনি কোনো পরামর্শ দিতেন আপা, তাহলে তো আপা একটু ইয়ে হইতো। না, আইনজীবীরা যেতে পারে না, দাঁড়াতে পারে না, সেখানে করে। তো সেখানে যখন আইনজীবীরা যাবে, সেখানে ওদের বলো যে আমাদের লোকজনদের অর্গানাইজ করে সোজা ওখানে যাই। আর তাছাড়া তার কোনো ওয়ে নেই আপা। তবে আমি কালকে সিদ্দিক ভাইয়ের সাথে কথা কাজ করতে হবে। জি আপা, তোমার একটা কাজ করো, তোমরা যেখানে আসো ওখানকার এখন তো ইলেকশন চলছে। জি আপা। ওইসব তাদের ক্যাম্পেনিং এর সময় ওদের লোকাল যে ইলেকশন হচ্ছে সেখানে ক্যাম্পেনিং এর সময় তার সঙ্গে যোগাযোগ রাখা, ক্যাম্পেনিং এর সহযোগিতা করার সাথে সাথে মানে এই বিষয়গুলি জানায় রাখা, তারপর যখন মানে ওদের কাছে একটা সাপোর্ট নিয়ে আসা। জি আপা, আপনি আপা আমার ব্যক্তিগত অভিমত, আমার যেটা মনে হয় আপা, আমার সাথে সবাই একমত হবে কিনা জানি না, আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা, ট্রাম্প আবারও আসতেছে আপা। কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারী নেতৃত্বের ব্যাপারে, এখন তো এগুলো বলা যায় না, তো নিজেও বুঝেন ওরা হয়তো, আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা। রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা। আচ্ছা, না সে যে আসুক, আমার মনে হয় যে ওখানে প্রার্থী পপুলার জিতবে, তার সাথে আমাদের একটা এখন থেকে তাদের ক্যাম্পেনিং এ থাকলে পরে তার সাথে যোগাযোগ হলে পরে ভবিষ্যতে কাজে লাগবে। জি আপা। আর একটা আপা যেহেতু সবাইকে বলেও দিচ্ছি যে যার যার এলাকায় যে যেখানে থাকে সেখানে অনেক ভোটারদের আবার গুরুত্ব দেয়, তো আমাদের বাঙালি ভোটাররা তো যায় ভোট দিতে, বিদেশে তো কম যায়। জি আপা। আপা এমনিতে আপা আপনি আপা কিছু মনে করবেন না, আমি পরে মাঝখানে শুনছিলাম আপনি গাজিয়াবাদ থেকে আপা দিল্লিতে ট্রান্সফার করছে আপা, আপনি নিজের দিকে আপা খেয়াল রাখবেন আপা। আপা আপনি আসেন আপা, মানে একটা আমার ওই যে বাংলাদেশে আপা একটা নিউজ আসছে, আপনার গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপনাকে হেলিকপ্টার দিয়ে, এরকম একটা নিউজ আসছে আপা। জি, একটা নিউজ আসছে জায়জা দিনে আপু, পরশু দিন আপা ওই জায়জা দিনে আপনার হচ্ছে ওদের অনলাইন ভার্সনে একটা ভিডিও দেখাইছে আপনাকে নাকি ওই যে গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপা। এটা না আপা, এটা ভিজুয়াল একটা হেলিকপ্টার দেখাইছে আন্তাজে, কিন্তু নিউজ দিছে আপা। আপনি চাইলে আমি আপনাকে ভিডিওটা পাঠিয়ে দেবো আপা হোয়াটসঅ্যাপে। জি আপা, এটা তো নিউজ তো আপা দেখেন না আপা। আপা আপা কষ্ট লাগে আপা। আপা আপনি যে মিডিয়াদেরকে আপা যে দিয়ে আসছেন আপা, এই মিডিয়াগুলো আপা আমাদের কাজ করেন আপা, কেউ সত্য বলেন আপা। আপনাকে কই যাবো আপা, আপনি আসেন আপা, আল্লাহ আপনার বাঁচায় রাখুক আপা, আপনি যেতেই আসেন আপা, আমরা আসি আপা, আমরা আসি আপা আপনার জন্য আপা। না না, আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি।
জি আপা, খুব শুনে শান্তি লাগলো আপা। অত দূরে নাই, আমি খুব কাছাকাছি আছি। জি আপা, আমি চট করে ঢুকে করতে পারি না আপা, আপনাকে দেশে আপা এটা ইয়ে করেন, আপনি যখন নিয়ে দিবেন যে না তানভীর তুমি আমেরিকা থেকে দেশে চলে যাও, দেশে যে ওই কারমাইচর ক্যানিগঞ্জের এখানে ওই দলীয় নেতৃত্বের গুছাও, ওইখানে কাজ করো আপনি বলার সাথে সাথে দৌড় দেবো আপা। এখন গেলেই দেবে একখানা মামলা, সাথে কিছু করতে পারবে না, বরং এখানে বসে যে মামলা দিচ্ছে আমার বিরুদ্ধে 113টা মামলা। সব জিনিসগুলি নিয়ে তোমার মনে হয় জাতিসংঘ থেকে শুরু করে সবার কাছে এটা বলা দরকার যে এটা কোন ধরনের কথা, একটা ফলস মামলা। মানে আমার পরিবারে কেউ বাকি নেই। জি আপা, যারা বাইরে বিদেশে চাকরি করে। জি আপা, সবার নামে মামলা। জি আপা, সবার নামে মামলা দিয়েছে আপা। হয়রানি করার জন্য জি যারা হিউম্যান রাইটস এর কথা বলতো, যারা অপোজিশন স্পেস দেওয়ার কথা বলতো, তারা এই কথাগুলি তার সামনে তুলতে হবে, বলতে হবে এবং লোকালুকতে বলতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে আমরা থাকছি দেশের যে অবস্থা ছিল, এখন তো দেশের অবস্থা যে খারাপ, ভয়ঙ্কর আপা। আবার সেই দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে, মানুষের খাবার নাই, সব বন্ধ করে দিচ্ছে। জি আপা, আর সব টাকা লুটে খাচ্ছে, ব্যাংকের টাকা সব লুটে খাচ্ছে। জি আপা, আপা আপনি আপা যে দেখেন, আপনি দেখেন আপা মিডিয়া কতটুকু অন্ধকার আপা। দেখেন আপনার বিরুদ্ধে যে অভিযোগটা আনছে ওই যে রাশিয়ার রূপপুর পারমাণবিক কেন্দ্রে, যেখানে রাশিয়া সরাসরি বলছে এমন কোনো ঘটনা ঘটে নাই, ওইটা ওরা প্রচার করে না আপা, ওইটা ওরা প্রচার করে না। না করলো তাদের কিছু আসে না। এসব মানুষ যদি গাধা হয় আমার কিছু বলার নাই। 13 বিলিয়ন ডলারের থেকে যদি আমি 500 নিয়ে নিই তাহলে এটা হাস্যকর ব্যাপার আপা। এটা কি একটা হাস্যকর, 13 বিলিয়নের থেকে 5 বিলিয়ন আপনি নিয়ে নিচ্ছেন, এটা হাস্যকর কথা আপা। হ্যাঁ, এত বোকা যদি হয় আমার তো বলার কিছু নাই। জি আপা, আর টিউলিপটা জড়াচ্ছে, টিউলিপ তো বাচ্চা একটা মেয়ে, ও তো তখন এমপিও না, কিছুই না। আমাদের দাওয়াত দিছে গেছি, ও পুতিন ও এত শক্তিশালী যে 17 বছর একটা মেয়ে এত শক্তিশালী যে পুতিনের সাথে আমার নেগোসিয়েশন করা হয়েছে। জি আপা, আবার বলতেছে মালয়েশিয়ার ব্যাংকে রাখছে, মালয়েশিয়ার কোন ব্যাংকে রাখছে ওই অ্যাকাউন্ট বল। আচ্ছা সেটা না, সেটা উঠা। জি আপা, জি আপা, মালয়েশিয়া ব্যাংকে খোঁজ করলে তো টার্গেটটা পাওয়া যাবে। আমরা কোকোটা করতে সিঙ্গাপুর থেকে জি আপা আনছেন তো আপনি ব্যাক করে। হ্যাঁ, সেটা বলা উচিত, তোমাদের লেখা উচিত যে কারা মানি লন্ডারিং করে। আপা আমি ফেসবুকে যেভাবে ইন্ডিভিজুয়ালি আপা, আপনি আসলে ফেসবুক তো চালান না, দেখেন আপা ইন্ডিভিজুয়ালি ফেসবুকে আমি যেভাবে, জি আপা আমি জানি আপা, আমি ইন্ডিভিজুয়ালি যেভাবে ফেসবুকে আপা লেখালেখি করতেছি, আপনার কাছে যদি কোনোদিন আল্লাহ তাআলা আপনার কাছে নিয়ে যায়, সরাসরি দেখাইতে পারি আপা, আপনি আমার বুকে জড়াই ধরবেন আপা, এত বলতে পারি আপা, নাইসলি লিখতেছি আপা। একটা কথা তোমাদের জানা রাখি, জি আপা, যে খুব লাফাচ্ছে যে কারা মানি লন্ডারিং করছে। জি, গ্রামীণ ব্যাংকের যত টাকা, জি এই এত বছরে কিন্তু গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেনি। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করছে এরশাদ, চাকরি দিয়েছিল এমডি পদে। এমডি পদের থেকে গ্রামীণ ব্যাংকের 26,000 কোটি টাকা সে মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে গেছে। 26,000 কোটি টাকা। জি, যা দিয়ে সেই যে বিদেশে সোশ্যাল বিজনেস যত বিজনেস সব অত টাকা পায় থেকে। আপা এটা তো আপা দেশের মানুষ বুঝতেছে আপা, আপনি বিশ্বাস করেন আপা, দেশের মানুষ হারে বুঝতেছে আপা। না, মানুষের বুঝাই দিতে হবে যে অলিম্পিক মশাল ধরতে কত টাকা সে ডোনেশন দিচ্ছে, ওদের ডোনেশন লিস্ট খুঁজলে পাওয়া যাবে। জি আপা, তবে এবার যে অলিম্পিকে গেল সেখানে কত টাকা ডোনেশন দিয়ে আসছে, ওদের ডোনেশন লিস্ট খুঁজলে কিন্তু নাম পাওয়া যাবে। জি আপা, ক্লিন্টন ফাউন্ডেশনে যে ডোনেশন দিচ্ছে নোবেলের আগে, সেটা কত টাকা ওখানে পাওয়া যাবে, কারা কারা দিচ্ছে। মহাজন বৈশা এখন আমাদেরকে সব তত্ত্ব কথা শোনাচ্ছে, জনগণের গরিবের রক্ত চুষা টাকা নিয়ে বড় লোক এসে সুদ করে একটা। আপা আপনি বিশ্বাস করেন আপা, বাংলাদেশের মানুষ ধীরে ধীরে আপা বুঝতেছে, অনেকে আপা ওই সময় আবেগে গেছে আন্দোলনে, ওরা এখন আসলে কি ওরা সরাসরি বলতে পারতেছে না যে ওরা কষ্ট পাচ্ছে, কারণ ওরা তো তাহলে যে ওরা যে আন্দোলনে গেছে তখন আমরা চাপ দিয়ে ধরবো যে কেন গেছিলি, এখন স্বীকার করতে পারতেছে না আপা। তবে মানুষ আপা খুব কষ্টে আছে, বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আপা ভুল বুঝতেছে। আপনি ছাড়া আপা বাংলাদেশের কোনো বিকল্প নেই আপা, আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা, আপনি আমরা আবার স্বপ্ন দেখি আপা, আপনি আপা লড়াই করবো আপা। আপা যথেষ্ট করছি বাংলাদেশের জন্য, দিন নাই রাত নাই, খাওয়া নাই নাওয়া নাই, দিন রাত। জি আপা, আপনি যে পরিশ্রম করছেন আপা, উঠাইছিলাম বাংলাদেশের সম্মান সব ধুলাই মিশে গেছে আপা। কষ্ট লাগে আপা, যারা মনে করেন অতি উৎসাহী আপা, ওরা নিলে বুঝে নাই বা ওরা জামাত শিবির আপা, ওরা বঙ্গবন্ধুর স্ট্যাচু নিয়ে আপা ওইখানে এই বঙ্গবন্ধুর স্ট্যাচু অপমান করছে আপা, কিন্তু আরবি আপা আপনার পালিত আপা, ওরা আপনি আপা এই কাজটা করলে আপা, এর যে কষ্ট কোথায় আছে আপা, এই কষ্ট কিভাবে বুঝাবো আপা? এইসব করে বুঝবে। এখন আপা তাহলে আমরা ওই যে আপনার এই বিষয়টা এখানে যে সিলিন্ডার গুলো আছে আপা, এই মামলাগুলো নথিগুলো ইংলিশে ট্রান্সলেশন করে আপা, ওই যে সিলিন্ডার গুলো গেছে আপা অফিসগুলোতে পাঠানো শুরু করি আপা। জি জি, আর সিদ্দিক ভাইকে আপনি বলে দিয়ে আপা, যাতে সিদ্দিক ভাই তো আসলে উনি তো বয়স হিসাবে মুখ করতে পারে না, তবে উনি যথেষ্ট অ্যাক্টিভ আছে আপা। সিদ্দিক ভাই আর হচ্ছে আমাদের এমদাদ ভাই আপা, এই দুইজন আপা মানে দুইজনকে মানে দুইজনই আপা প্রচন্ড পরিশ্রম করতেছে আপা। আপা যে এখন আপনি বলছেন তাহলে আপনার ওই যে কারমাইচর বা ক্যানিং যাওয়ার দরকার নেই আপা, এখন তাহলে আমি বিদেশে বসে ওদেরকে আপা হেল্প করার চেষ্টা করি আপা। তুমি ওদের হেল্প করো, কারণ সবাই তো ঘর বাড়ি পুরাই দিচ্ছে। জি আপা, জি যতদূর পারো এদেরকে একটু। জি আপা, আপনি যখন নিজে দিবেন আপা, তখনই আপা এলাকায় যে আপা ওদেরকে গুছানো শুরু করবো আপা। দর্শক আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন। সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই জানিয়ে দিন। সেই সাথে আরও জানিয়ে দিন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের নিউজটি দেখছেন এবং ঠিক কোন দলকে সাপোর্ট করেন আপনি।
দর্শক, নিউজটি শেষ করছে এখানেই। ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।